নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই স্বাদের একটা রেসিপি। আজকে একটা পিঠা বানাবো। সেই পিঠাটার নাম হচ্ছে কদমপুলি পিঠা। আপনারা হয়তো নামটা নিশ্চয়ই জানেন, বা যারা অচেনা বন্ধু আছে তাদের সঙ্গে সম্পূর্ণ ট্রিক্স আজকে শেয়ার করব, যাতে পিঠাটা খুবই সুন্দর হয়। এই তালের মশরুম থাকতে থাকতে এই পিঠাটা একদিন করেই খাবেন। এটা তাল দিয়ে হয়। তালের পাল্পটা আমি আগেই করে রেখেছিলাম, আর এখানে একটু চাল ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এটা ভাতের চাল দিয়েও করতে পারেন, কিন্তু বেশিরভাগ সুন্দর হয় বাসমতি চাল দিয়ে করলে। তো আজকে আমি বাসমতি চাল হাতের কাছে নেই, তার জন্য আমি এই চালটা দিয়েই করব। আর এখানে নিয়েছি নারকেল কুড়ানো, আর রয়েছে এখানে গুড়, আখের গুড়। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম 1 বাটির মতো, আর এখানে গুড় দিয়ে দিলাম 1 বাটি। দিয়ে ভালো করে এটাকে একটা পুর রেডি করে নেব। আমি এখানে 2টা এলাচও দিয়ে দিয়েছিলাম, দিয়ে পুরটা রেডি করে নিয়েছি। আর এদিকে রয়েছে তালের পাল্প। তালের পাল্পটা আমি একটু চিনি দিয়ে একটু করেছিলাম, একটু জাল করে রেখেছিলাম আগে থেকে। আর একটু জল দিয়ে দিলাম, জলের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব চালের গুঁড়া দিয়ে। আমি 1 বাটির মতো চালের গুঁড়া নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর 1 বাটি তালের পাল্প নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো তালের পাল্পটা, ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে সম্পূর্ণটা চালের গুঁড়ার গায়ে লেগে যায় তালের পাল্পটা। আর মেশানোর পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এটা খেতেও, দেখতে যতটুকু সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর হয়। আপনারা তাল থাকতে থাকতে এই রেসিপিটা একদিন করে খাবেন। আর আমি এখানে গোল গোল করে নিয়েছি, এভাবে করে দেশি কেটে নিয়েছি। আর এখন আমি নারকেলের পুরটা ভরে দেবো এটার মধ্যে। পুরটা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো লাগে খেতে। মুখে যখন পড়ে পুরটা খুবই দারুণ লাগে খেতে। আর এইভাবে করে আবার গোল করে নেব। সবকটা গোল আমি এইভাবে করে নিচ্ছি। এইভাবে আমি রেডি করে নেওয়ার পর তারপর এখানে চাল নিয়ে নিচ্ছি। চালটা একটু জল ঝরিয়ে রাখবেন। আর দেখতেই পাচ্ছেন চালটা খুব সুন্দরভাবে এটার গায়ে লেগে যাবে। একটু গড়িয়ে নেব। সবকটা আমি গড়িয়ে নেওয়ার পর এখানে একটা এইভাবে স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, যাতে সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে। একটা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি, আর এইভাবে করে আমি সিদ্ধ করে নেব এটাকে। 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে একদম। আর এই যে রেডি হয়ে গেছে, আমি একটা থালের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। দারুণ সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও অসম্ভব সুন্দর হয় রেসিপিটা। আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যদি বাসমতি চাল দেন আরও বেশি সুন্দর হবে। যেহেতু আজকে আমার হাতের কাছে ছিল না, তার জন্য এই চাল দিয়ে, ভাতের চাল দিয়ে আমি করে নিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।